আমরা সাধারণ জনগণ না বুঝে নিজের পায়ে নিজে কুড়াল মারছি। শেখ হাসিনা ছিল একরকম ভালো ছিলাম, এখন আমরা সেই শান্তিটা পাচ্ছি না। আমরা কিন্তু সাধারণ জনগণ সত্যিকার অর্থে আওয়ামী লীগ থাকা অবস্থায়, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আমরা কিন্তু নিশ্চিন্তে ঘুমাইতে পারছি। 17 বছরের ভিতরে আমরা এরকম অরাজকতা দেখি নেই। আমার 14 গোষ্ঠীর ভিতরে আপনি রাজনীতিবিদ পাবেন না, রাজনীতির সাথে রিলেটেড না। সে যে উন্নয়নটা করছে সেটা জাতির ভুলার কথা না, কিন্তু আমরা তো নেমো খারাম জাতি, আমরা ভুলে যাই। এই উন্নয়নটা দেখেন কোনো সরকার করছে কি। বারবার বলে গেছিল যে আমি যখন চলে যাব, আমাকে যখন হারাবা তখন উপলব্ধি করবো আমি কি ছিলাম। তো আমাদের না, সারা দেশেরই বিজনেসের অবস্থা খুব খারাপ এখন, তলা ছাড়া বাংলাদেশ আর কি। আমাদের ট্রাভেল এবং ট্যুরিজম সেক্টরটা ওইভাবে ডেভেলপ এখনও কেউ করেনি। আর কিছু ক্লায়েন্ট আমরা বুস্ট দিতেছি, পোস্ট করতেছি, হ্যাঁ, আমাদের ভালো সাড়া ছিল, কিন্তু রিসেন্টলি আমাদের সাড়াটা খুবই কম। সেটা কিন্তু আমাদের বিশাল সম্ভাবনার একটা জায়গা। আমাদের দেখেন বিশাল সমুদ্র সৈকত, এটা নিয়ে কাজ করলে, এই পর্যটনগুলো ফ্যাসিলিটি দিলে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারি, আমাদের এয়ারপোর্টগুলো যেগুলো ফ্যাসিলিটি করতে পারি, কোনো সেরকম কোনো নেই। যে আসতেছে সে তার নিজের চিন্তা করতেছে, পেট ভরতেছে। ভাইয়া 5ই আগস্ট না 3ই আগস্ট কিন্তু আমি নিজে শহীদ মিনারে ছিলাম, আমার কিছু বন্ধুবান্ধব গ্রুপ নিয়ে। আমরা সাধারণ জনগণ আসলে ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মেরে আমরা সাপোর্ট করছি। হ্যাঁ, এখন আমরা দেখি নিজেরাই বুঝতেছি আসলে সাপোর্টটা ভুল ছিল। এটা হলো যে আমাদের জাতির একটা ভুল ছিল। আমরা যে তারা যে হাঁটানোর বলে আমরা কি সুবিধা পেলাম? আমরা সাধারণ জনগণ এখন কিন্তু রাস্তায় রাত্র 8টার পরে বের হই, সিকিউর ফিল করে নেবে, বেরই হই না। আমার মতন মানুষ রাত্র 10টা 11টা বাসায় যেতাম, সেই মানুষ এখন রাস্তায় দেখেন যদি ছিনতাইকারী, যে পরিমাণ ছিনতাইকারী বাড়ছে, যেই পরিমাণ লুটপাট বাড়ছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, তারপর সব সেক্টরে যত ব্যবসায়ী আছে তাদের সাথে কথা হয়, আমরা তো ব্যবসায়ীদের সাথে কথা হয়, সবারই ব্যবসার অবস্থা খারাপ। তাহলে লাভটা হলো কি? লাভটা এটা হলো পরিকল্পনা ছিল শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা, যে কারণে এটা ওই যারা করতে চাইছে, প্ল্যানিং করে করছে, তারা লাভবান হয়েছে। কিন্তু আমরা সাধারণ জনগণ না বুঝে নিজের পায়ে নিজে কুড়াল মারছি। 17 বছরের ভিতরে আমরা এরকম অরাজকতা দেখি নেই। শেখ হাসিনা ভাগে নাই, এটা হলো যে আমরা নিজেরা দেখছি সসম্মানে আপনার উঠাই দিচ্ছে। এটা কিন্তু সবাই আমরা ভিডিও ফুটেজটা দেখছি। সে ভাগলো কোথায়? এটা দ্বিতীয়ত করলে তার সিচুয়েশনটা এরকম ছিল যে সে যদি থাকতো ওই মুহূর্তে, সে তো 45 মিনিট সময় চেয়েছে, সময় তাকে দেওয়া হয় নাই। সে যদি ওই মুহূর্তে থাকলে 45 মিনিটের ভিতরে তাকে গণহত্যা করা হতো। সেই জন্য গণহত্যা, যান বাঁচানো একটা মানুষের ফরজ, সে সেইটাই করছে। সাধারণ জনগণ সে ভাগলো কেন? সে নেত্রী ভাগলো কেন? নেত্রী ভাগলো, আরে ভাগলো কোথায়? তাকে তো সসম্মান উঠাই দেওয়া হলো, ভাগার এখানে প্রশ্নই আসে না। মুখের জুতা মারির ব্যাপারটা দেখেন, তারপর মসজিদ ভাঙ্গা নিয়ে দেখেন, এটা হয়েছে গত 17 বছরে? আপনি তো সাংবাদিক, আপনি আমার থেকে বেশি জানবেন। এটা হয়েছে? আপনি নিউজে কোথাও পাইছেন গত 17 বছরে? আপনাকে আমি প্রশ্ন করলাম, এটা পাইছেন কিনা? জুতা মারামারি, বাইতুল মোকাররম একটা জাতীয় একটা মসজিদ, সেখানে আপনি জুতা মারামারি। তারপরে এখনো মাজার ভাঙ্গা। ইসলামের প্রথম ল হলো মিথ্যাচার থেকে দূরে থাকো, সত্য বলো, সৎ ইনকাম করো, সৎ কথা বলো, সৎ জীবনযাপন করো, মানুষের হক মেরে খেও না, সুদ মেরে খেও না। আপনাদের জামার শিবির করে যে লাফাইতেছেন, তারা কি ব্যাংকের সাথে জড়িত না? ব্যাংক কি সুদের ব্যবসা না? তাদের যে বিজনেসগুলো আছে সুদ রিলেটেড না? সারাক্ষণ জায়গায় তুলসী পাতা। যে যার কাছে টাকা আছে তার কাছে আইন হলো খোলা আকাশের মতন। আমি ভ্যাট দেবো, প্রধানমন্ত্রীটা ভ্যাট দেবে। আমি ব্যবসা করতে গেলে ভ্যাট দিতে হবে, আমি একটা দোকান করতে গেলে ভ্যাট দিতে হবে, আমি টিন করতে গেলে ভ্যাট দিতে হবে, আমি যদি এই যে ট্রেড লাইসেন্স করতে যাই ভ্যাট দিতে হবে, সব কিছুতে ভ্যাট থাকবে। 29 সাল ওনার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক, কোনো ভ্যাট দিতে হবে না। বাহ, এর মতন শান্তি আর কি আছে? আমাদের দক্ষিণাঞ্চলের পদ্মা সেতু কখনো আশাই করতে পারে না। এটা আমাদের স্বপ্ন। এখন আমরা 4 ঘন্টা বাড়িতে যাই, এটা আসলেই স্বপ্ন। মেট্রো রেল আমাদের দেশে আসছে, চিন্তা করেন যে এটা কতটা স্বপ্নের ব্যাপার। মেট্রো সে দেশের জন্য অনেক উন্নয়ন করছে। আর যখন দেশের মানুষ উন্নয়ন করবে তখন দেশের অর্থনীতিতে একটু সমস্যা থাকবেই। যে ভালো করবে তার কিছু খারাপ সাইডও থাকবে। 15 বছরের ভিতরে কোনো সরকার এই পর্যন্ত তার মতো উন্নয়ন দেখাইতে পারে নাই। সে এই আপনার যে আসুক, জামাত তো আসে না আমাদের দেশে, আসছে জাতীয় পার্টি আসছে, বিএনপি আসছে, আওয়ামী লীগ আসছে। তো এই আওয়ামী লীগ সরকারের ভিতরে যে 17 বছরের বা 15 বছর যে সময় পেয়েছে, সে যে উন্নয়নটা করছে সেটা জাতির ভুলার কথা না, কিন্তু আমরা তো নেমো খারাম জাতি, আমরা ভুলে যাই। এই উন্নয়নটা দেখেন কোনো সরকার করছে কিনা। আর বিগত দিনে যে সরকার আসবে, জানি না কারা আসবে, তারা এরকম কিছু করতে পারে কিনা, তখন বুঝবে যে শেখ হাসিনা দেশের জন্য কী ছিল। সে বারবার বলে গেছিলো যে আমি যখন চলে যাব, আমাকে যখন হারাবা তখন উপলব্ধি করবো আমি কি ছিল।